নমস্কার, আমি বিথি। আজকে সকাল সকাল দোকানে এসেছি আর এসেই রই রই বেচাকেনা শুরু হয়ে গেছে। এত গরমের তীব্রতা যে বোঝাই যাচ্ছে না সেই অনুযায়ী কখন সকাল হচ্ছে, কখন বিকেল, কখন বা রাত হচ্ছে। ঠিক আছে, বেশ বেশ, নাও নাও, খুচরো নেই আজকে আমাদের এদিকে অসহ্য গরম। গরম থাক, আবার একটা চলে এসছে পার্সেল। মনটা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু অনেক টাকা চলে যাচ্ছে। কি ফ্রি দেওয়ার কথা বলছে, দেখি দিয়েছে নাকি। ইয়েস ইয়েস ইয়েস, দিয়েছে দিয়েছে ফ্রি। কি স্টাইল এটার আবার খোলার, এরকম ভাবে বোধহয় ঘুরে ঘুরে এই খুলে গেছে। ও বাবা, হাতে বিলাতে গেলে দিবেই না, বলবে না। তো কাউকে জিজ্ঞাসা করতে হতো, তুমি আজকে যাও নিয়ে বলো গা, বলো গা যাও, দেরি করো না, কারণ 14 তারিখে ছিল একটা ইঞ্জেকশন, আবার 18 তারিখে ছিল। ওটা নিয়ে আইছি 18 তারিখে এটা কি করে নিয়ে আসলে? 18 তারিখে আমার হয় নাই, আছে 16 তারিখ। তাহলে তো কাজ যখন ব্যস্ত অসুস্থ হয়ে পড়বে তো তারপর কাজ করবে কি করে? তুমি শুধু দোকানই দিই না, অনেক সময় সাধারণ মানুষের জন্য হেল্প ডেস্ক হিসেবেও কাজ করে থাকি। আজকে যেমন একজনকে কুকুরে কামড়েছে, ফার্স্ট ইঞ্জেকশনটা উনি নিয়েও এসছে, কিন্তু বাকি যে আরও 4টে ডেট দেওয়া আছে সেগুলোতে আর উনি যাননি। আসলে ফ্যামিলি মেম্বার্সরাও হয়তো অতটা খেয়াল করে ওঠেনি। খুব সাধারণ ফ্যামিলি, সকলেই শ্রমিকজীবী, যা হয় আর কি। ভয় পাচ্ছিলেন যেহেতু ডেট ফেল করেছেন, তাহলে হয়তো খুব বকাবকি করবেন, কিংবা ওই একা একা ইঞ্জেকশন খেতে উনি ভয় পাবেন। আমি বারবার বোঝানোর পরে উনি রাজি হয়েছেন অবশেষে হসপিটালে যেতে, এবং সেটা তিনি গিয়েও ছিলেন। সারাদিন থাকবো না তো, বন্ধ করে দেবো। এখন বিকেলবেলাতে আমরা যাব ওই বাড়িতে, আমের সিজনে এখন কাঁচা মিঠা আম খেতে। আমি আর মা আপাতত যাচ্ছি, বাকি অনেকে যাওয়ার কথা আছে, দেখা যাক আস্তে আস্তে হয় নাকি তাদের যাওয়া। খাবে একটা করে দেবো, ছিঁড়ে দেবো, দাও দাও। তোমার হাতে কটা আম? কটা আম? একটা? একটা আমাকে দেবে? দেওয়া না? দাও, দেওয়া না? সূর্য যেন আমাদের সঙ্গে পৃথিবীতেই বাস করছে, আর মহাকাশে নেই। অসহ্য গরম। আর এই যে হাতের এই অবস্থা হয়ে যায়, মানে জামা কাপড়ের তাহলে কি অবস্থা হয়। সন্ধ্যা থেকে দুর্ধর্ষ ভিড় পড়ে গেল, আমি সন্ধ্যা দিতে দিতেই। তারপরে এই যে একটু ফাঁকা হলাম, আর এখন না বেরোবো। এত গরম, আম পোড়ার শরবত খেতে হবে। সারাদিনে আমাদের সময় নেই, তাই সন্ধ্যাবেলাতেই আম পোড়া খাবো। প্রথমবার আমি উনুন জ্বালাচ্ছি, তা আবার সোয়াগিতে। এখান থেকে ভালো করে বল। এই হাসবি না, ওরকম তো উনান ভেঙে দিবি তুই আমাদের। কি করে করবো? হ্যাঁ, এই দুটো ভর, ওই দুটো ভর, আর এইটা উপর দিয়ে দে। হ্যাঁ দিচ্ছিস, ছোট ছোট কাঠ যেগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে দে উনুনের ভিতরে, ভেঙে ভেঙে ছোট ছোট করে দে। আর এটা গরমকালে, শীতকালে হলে মানা যায় যে একটু না আগুন করবো। ওকে বললাম ধরিয়ে দেবো, শেখ, এটাও শিখে নেয়। আর হয়েছিল না, ঝড়ে পড়ছিল। এই সাইডে দে, ওই সাইডে দিচ্ছিস, এই সাইডে দে। হ্যাপি বার্থডে টু ইউ। ক্যারি প্যাকে দিয়ে ধরাবে, কেরোসিন তখন ভীষণ দামি। তুই পারলি তো? দেখা যাবে, তারা এখনো আসেনি ফলাফল। টান টান উত্তেজনা চলছে, উনুন ধরাতে পারবো কি পারবো না সেই নিয়ে। এগুলো সেই কাঁচা মিঠে আম যেগুলো পেরে এনেছিলাম, এটাই একটা পোড়াবো। কালকে আমি আমের শরবত খেয়ে এসে ওটা আমার মনে পড়েছে, না আবার আমাকে আমের শরবতই খেতে হবে। আর্টিস্ট দিয়ে দেবো। এবারে ছাগল ছানা, টাকবাক 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 টাকবাক। লাগছে না আমার? ওই লাগছে না? চোখের মনি পুরো সমুদ্রের মতো নীল লাগছে ক্যামেরায়।
ধোয়াতে সত্যি দম বন্ধ হয়েছে আমার। আমাদের আম হয়ে এসছে, এবার এটাকে তুলবো। চাকা কেলু কি করে তুলবো? তোল। পারবো না। ছাইগুলো কি সুন্দর উঠছে। বাজে ভালো উঠছে। একটু যুদ্ধ করতে হচ্ছে ওদেরতে। বাহ, তুই তো ভালো জানিস কাজ করতে। গরম নাই বললি? গরমে গরম কেটে যাবে, যা গরম। বাহ, কি সুন্দর সুন্দর করেছে না? হ্যাঁ, আরো ভালোই করেছি। সেন্ট পাচ্ছিস? সুন্দর সেন্ট একটা। কর। শক্ত হবি নাকি? শক্ত হয়। দেখছিস হয়ে গেল। শুকনো লঙ্কা পোড়া হয়ে গেল। গেল বিট লবণ, একটু দেবো। এই যে জলজিরা ছোট ছোট প্যাকেটটা। কি ভালো সেন্ট হয়েছে। বলদ কয় রকম হয় বলতো? আই বলি না তো। কেমন লাগলো? ছাকাটা কেমন লাগলো? হ্যাঁ, কামড়টা লাল হয়ে গেল আমার। ছাকাটা কেমন লাগলো? ছাকা যেমন লাগে তেমনি লাগলো, চেক করে লাগলো। হ্যাঁ, দেখি একবার খেয়ে। হ্যাঁ, কিছু লাগবে নাকি? কি ঝাল। তাই? এগুলো মেলা থেকে কিনেছিলি কি আজ থেকে প্রায় 7-8 বছর আগে? ইয়েস, একজনের জন্য কিনছিলাম, তারা দিই নাই। আমারও সেম আছে, সেম সেম। সেই বছরে সবাই কিনেছি তাহলে। হ্যাঁ, দেখো বানিয়ে নিয়ে এসছি আমাদের টক ঝাল মিষ্টি আম পোড়া শরবত। একটু কি হতো বলতো, ওই যে বরফটা থাকলে আরো বেশি ভালো হতো। আচ্ছা, আমাদের এখানে মহোৎসব আছে, আলাদা আলাদা বাড়িতে ঠেকনা দিচ্ছি, এক একজনের বাড়ি থেকে আমরা সবাই তুলছি, নিয়ে একসাথে যাবো একসাথে। আমরা মাঠে পৌঁছে গেছি, এদিকে আমাদের এখনো রান্না হয়নি, তাই যে যার মতন পছন্দের জায়গায় মানুষদের সাথে বসে আছে। দেখাই, ওইখানে রান্না হচ্ছে, কত লোক চারিদিকে মাঠ জুড়ে বসে আছে। চাটনি নিয়ে আয়।